আসসালামু আলাইকুম, কি অবস্থা সোনার ছেলেরা ও মেয়েরা? আজকে আমরা কথা বলবো তোমাদের মধ্যে একটা দলের কোশ্চেন আছে যে ভাইয়া কলেজের পরীক্ষায় ফার্স্ট হবো কিভাবে। আচ্ছা, ফার্স্ট হওয়া নিয়ে কথা বলার আগে তোমাদের মধ্যে অনেকে আছো, যেমন আমার প্রিয় এক মুরিদ আছে যে হলো কলেজের পরীক্ষায় 5টা সাবজেক্টে ফেল করছে, কেমনে জানি বাংলা ইংলিশে পাস করছে। আমি অ্যাকচুয়ালি ভাবতাম যে বাংলা ইংলিশে পাস করা কঠিন সায়েন্সের মানুষজনের জন্য, বাট তার ক্ষেত্রে হয়েছে উল্টাটা। সো তোমরা অ্যাকচুয়ালি কলেজের পরীক্ষা খুব তীব্র লেভেলে মারা খাও, বাট আমি আমার কলেজ লাইফে কলেজের প্রায় প্রতিটা পরীক্ষায় ফার্স্ট ছিলাম। সো সেখান থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করার চেষ্টা করব যে কোন কোন ট্রিক্স অবলম্বন করলে তুমি কলেজের পরীক্ষায় বাকিদের চেয়ে অনেক বেশি ভালো করবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কলেজের পরীক্ষায় আমাকে সিম্পলি চিন্তা করতে হবে এমনভাবে যে এটা অ্যাডমিশন না, এটা এইচএসসিও না, এখানে আমার কলেজের মধ্যে আমাকে খেলতে হবে। কারণ আমার কলেজের মধ্যে 90% মানুষজনের অ্যাটলিস্ট কলেজের পরীক্ষার আগে আগে যে দুর্বলতাটা থাকে, যেটা অ্যাকচুয়ালি বাঙালি কখনো অ্যাডমিশনের আগে পর্যন্ত ঠিক করে না, সেটা হলো এমসিকিউ দুর্বলতা। আমরা পুরা বছর এই পীর ওই পীর, এই ভাইয়া এই কোচিং এই শিট সব জায়গায় কি শিখি? সিকিউ, বেসিক শিখি, বেসিক। হ্যাঁ, তো এই বেসিক শিখতে যায় আলটিমেটলি আমরা কোনো কালে এমসিকিউ নিয়ে ফোকাসই করি না, এবং প্রত্যেকটা সাবজেক্টে নিয়ারলি 25% মার্কস কিন্তু থাকে হলো এমসিকিউতে, যেটা আমরা ভাবি কোনো এক অলৌকিক ক্ষমতা বলে। একটা প্রশ্ন যেটা আমি আগে পুরো এক খাতা জুড়ে লিখতাম ক্যালকুলেটর সহ, সেটা এখন আমি জাস্ট 1 মিনিটের মধ্যে উইদাউট খাতা কোনোভাবে সলভ করে ফেলবো, যেটা অ্যাকচুয়ালি পরীক্ষার হলো হয় না। তো প্রথম যে এজটা, কম্পিটিটিভ এজটা আমি পাবো ওদের চেয়ে, সেটা হলো এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে। এমসিকিউ প্রিপারেশনের 2টা টেকনিক আছে। টেকনিক নাম্বার 1 হলো আমাকে মূল বই রিডিং দিতে হবে। এখন পুরা বই রিডিং দেওয়া টাফ, তাই এখানে আমরা লিখে দিলাম যে দাগানো বই রিডিং দিব আমরা। এটা হলো ট্যাকটিক্স নাম্বার 1, এটা আমাকে করতেই হবে। 2 নাম্বার, সেটা হলো এই যে যারা রিডিং দিতেছো, তোমরা যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, বাবা রিডিংটা দে, তোর কাজে লাগবে। তো এমন তো না যে তোকে বিনা কারণে বইয়ের বাইরের আসমানি জিনিস পড়তে বলতেছি। সেকেন্ড যেটা, সেটা হলো শর্টকাট শেখা। এইটা কিন্তু আমাদের এইচএসসি লাইফে কোনো কালে কোনো কোচিং কোনো ভাইয়া কেউ শেখায় না। এটা আমরা শিখি অ্যাডমিশন টাইমে, আরও স্পেশালি শিখি যখন আমরা ভার্সিটি ইউনিটের কোচিং করি। বাট এইচএসসিতেও তো এমসিকিউ আসে। এখন তুমি চিন্তা করো, যে ভার্সিটি ইউনিটের এমসিকিউ পারে উইদাউট ক্যালকুলেটর, উইদাউট খাতা, শর্টকাট দিয়ে 30 সেকেন্ডে, সে কি এইচএসসির এমসিকিউ 1 মিনিট টাইম দিয়ে ক্যালকুলেটর সহ পারবে না? তো আমরা জাস্ট সিম্পলি ট্যাকটিক্সটা উল্টায় ফেলাবো। আমাদের যারা কোর্সে আসো, আমরা কিন্তু ভার্সিটি ইউনিটের ক্লাস আগে থেকে দিয়ে দিই। কেন দেই? এই জন্য না যে তুমি ঢাবি কাবাই দিবা, এই জন্য যাতে এইচএসসিতে ইউজ করতে পারো, সো ওই ক্লাসগুলো করতে পারো। সেকেন্ড একটা অপশন আছে যে আমি এই চিন্তাটা করেই তোমাদের জন্য এমসিকিউ প্রিপারেশন বুক লিখছি। এই বইটাতে তুমি দেখবা যে তোমার বোর্ড রিলেটেড কোশ্চেন, ঢাবির কোশ্চেন, জাবির কোশ্চেন সব দেওয়া আছে, এবং সকল প্রকার শর্টকাট কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ দিস ইজ এ কম্বাইন্ড সলিউশন বুক ফর এমসিকিউ, এবং এইটা কিন্তু ফিজিক্সের ফার্স্ট পার্টের, অর্থাৎ পুরা ফিজিক্স ফার্স্ট পার্ট এইটুকু এমসিকিউ করে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে। সো এই বইটা চেক আউট করতে পারো, অথবা তুমি যেটা করতে পারো, যে কোনো ভার্সিটি ইউনিটের গাইড, যে কোনো ভার্সিটি ইউনিটের গাইড, যদি এটা কঠিন হয়ে যায়, বাট তারপর ওখান থেকে শর্টকাটটা পড়তে পারো। আমি এমসিকিউতে এত জোর দিচ্ছি কারণ তুমি এইখানে যদি 25-এর মধ্যে 20+ পাওয়া যাও, বাকি জায়গাগুলোতে তোমার খেয়াল দেখানো খুব সোজা। এইটাই হলো কঠিন পার্ট, যেটাতে সবাই মারা খাবে। তুমি দেখবা ম্যাথ এমসিকিউ যেদিন প্রথম দিবা কলেজের হাফ ইয়ারলির ফাইনালে, হ্যাঁ, তখন দেখবা যে তুমি 25টার মধ্যে 15টাও দেখাইতে পারো না, তোমার অনেক ফ্রেন্ড 10টা 12টা দেখাবে। ঠিক আছে, এরপরে আসো সেকেন্ড অপশন, সেটা হলো কলেজের পরীক্ষা হইল গিয়া আমাদের মিনি এইচএসসি। কি এটা? মিনি এইচএসসি। এখানে স্যারেরা কখনো এটা চিন্তা করে না যে আমি যে বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, এই চিন্তা করে না। তারা চিন্তা করে আমার কলেজ থেকে প্লাস কেমনে বাড়ানো যায়। তুমি এনডিসির কোশ্চেনে দেখো, তুমি রাজশাহী কলেজের কোশ্চেনে দেখো, অথবা তুমি দিনাজপুর ধুকুরঝাড়ি কলেজের কোশ্চেন দেখো, সবগুলো কোশ্চেনের মধ্যে একটা প্যাটার্ন পাবা যে এনডিসিতে হয়তো বা স্যারেরা 10% খুবই ক্রিটিক্যাল একদম জঘন্য কোশ্চেন দিছে, বাট 90% কোশ্চেন তাদের একটা জায়গা থেকেই করা হয়। সেটা হলো এই বইটা থেকে না। তোমার মনে হয় এনডিসি স্যারেরা কেউ এনডিসি সেশন ফলো করে না? ওনারা যেটা ফলো করে সেটা হলো বিগত বছরের ইম্পর্টেন্ট টাইপ। এই জায়গাটাতে যে ফোকাস করবে সে কলেজের পরীক্ষায় ভাঁজ করে আসবে। এখন চিন্তা করো, তুমি যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়বা, যেমন সে টু সে আমরা চলে আসি, এটা কোন চ্যাপ্টার বলো দেখি? এটা হলো আমাদের 4র্থ চ্যাপ্টার, যেটা হলো আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে। ওখানে তুমি যখন পড়লে কি পড়তাম? এখানে তোমাকে প্রথম পড়তে হবে দুর্বল অম্লক্ষারের পিএইচ নির্ণয়, বাফার ক্রিয়া, লাসাতেলিয়ান নীতি, অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ, আর হেসের সমীকরণ সূত্র। এই 4টা টপিক পড়লেই কিন্তু তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখান থেকে। এখন তুমি যদি কোনো কারণে আরহেনিয়াসের সমীকরণ নিয়ে পাগল হয়ে যাও, বা একদম কেপিকেসির একদম ক্রিটিক্যাল কঠিন ম্যাথ নিয়ে পাগল হয়ে গেছো,
তাহলে কিন্তু তুমি মারাটা খেলে কোন জায়গায়, কারণ স্যারেরা কোশ্চেন করবে এই 5টা টপিক থেকে। হ্যাঁ, কেপিকেসি থেকে কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ আরএনএস থেকে কোশ্চেন থাকতে পারে, বাট এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। এবং তোমাকে যদি পরীক্ষার আগেই জানায় দেওয়া হয় যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে, তুমি কেন করবা না? তো স্ট্র্যাটেজি নাম্বার 1, স্যারেরা 10% কোশ্চেন কঠিন করবে, আমি ওই 2টা সৃজনশীল অ্যান্সার করব না, আমি যে বাকি 6টা সৃজনশীল আছে ওখান থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করবো। দ্যাট শুড বি মাই স্ট্র্যাটেজি। এবং ওই স্ট্র্যাটেজিটা কোথা থেকে আসতেছে? ইম্পর্টেন্ট টপিক থেকে। ইম্পর্টেন্ট টপিক জানা 2টা ওয়ে আছে। প্রথম ওয়েটা যেটা হলো সবচেয়ে ফুল প্রুফ ওয়ে, ঢাকার কিছু কলেজ বাদে বাংলাদেশের মেজরিটি কলেজের স্যারেরা লিটারালি টেস্ট পেপার থেকে কোশ্চেন কপি পেস্ট করে দেয়, নাম্বার পর্যন্ত অনেক ক্ষেত্রে চেঞ্জ করে না। হাতে গোনা খুব কম কলেজে খুব কম সাবজেক্টে কোশ্চেন বানানো হয় অ্যাকচুয়ালি। সো তারা বিগত বছরের টেস্ট পেপার থেকে হুবহু তুলে দেয় কোশ্চেন। সো কেউ যদি মেডিজি থেকে, মেডিজি হলো এটা সলিউশন, 10টা করে কোশ্চেন সলভ করে, তাইলে কি আর কিছু লাগে বলো তো? 10টা কোশ্চেন সলভ করলে আর কিছু লাগে? কিছু লাগে না। তুমি খাতা খুলবা, লিখবা। এবং তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন আছে যারা সামনে কলেজের পরীক্ষা দিবা। দেখো আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে কিন্তু আমি কোনো ব্যাচের কথা লিখতে বলি না, যদিও লিখছে আমি জানি না। এই রিভিশন প্রোগ্রামের প্রত্যেকটা ক্লাস হইলো একটা ক্লাসে আসে টিচার শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক পড়াবে। অর্থাৎ ভেক্টর প্রথমে স্টার্ট হবে নদী নৌকা দিয়ে, তারপর আমরা ডট ক্রস শিখব, তারপর আমরা ছাতা ধরার ম্যাথ শিখব, সর্বশেষে আমরা ভেক্টর ক্যালকুলাসে আসবো একটু হালকা করে। এই 4টা বাদে তুমি যেই জায়গায় যত লাফাও, ধরো তুমি এই যে একদম ক্রস করে একদম বাই প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট, ওরে বাপ রে বাপ, লাভের লাভ কিছু হবে না। আগে প্রথম এই টপিকটা ক্লিয়ার করতে হবে। তো আমরা এই টপিকগুলো ইম্পর্টেন্স ওয়াইজ তোমাদেরকে এই ক্লাসগুলোতে পড়াইছি, এবং এখানে টেস্ট পেপার সলভিং আছে, এখানে এইচএস সাজেশন ফ্রি আছে। এবং যারা ইম্পর্টেন্ট টপিক জানতে পারো না, কলেজের পরীক্ষা ধরো সামনে, কিচ্ছু জানো না, সুন্দর মতো এই যে সাজেশন খুলবা, দেখবা যে এইখানে বোর্ড পাস টপিকগুলো দেওয়া আছে না, জাস্ট এই কটা পড়ে চলে যাবা। তুমি বাকিটা আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবা, পরীক্ষার হল দেখবা আমার ক্ষমাটা ভাসে উঠছে যে এক্স্যাক্টলি ওখান থেকে তুলে দিছে। এইটা হলো স্ট্র্যাটেজি নাম্বার 1। কলেজের পরীক্ষার জন্য সব পড়ার লাগে না, এইটা মানুষজন ভুলে যায়। বাকি থাকলো, এটা হলো সাধারণত পি সি এম বি 4টাতেই খাটে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টাতেই খাটে। এখন বাকি থাকলো কি? আমাদের বাংলা ইংলিশ আইসিটি। আইসিটিকে এক্স্যাক্টলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মতো ট্রিট করো, হয়ে যাবে। মেডিজি হলো 10টা কোশ্চেন বা এইচএসসি সাজেশন অথবা রিভিশন ক্লাস, ডান। এই কোর্সটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আসো এবার বাংলা আর ইংলিশের ক্ষেত্রে। বাংলা ইংলিশের ক্ষেত্রে কি করতে হবে? ইংলিশে ধরাটা খায়, কারণ মানুষজন ইংলিশ রুলস পড়তে যায়, মিনিং পড়তে চায়, এগুলো ফালাও। সুন্দর মতো পরীক্ষার আগে যে কোনো একটা গাইড থেকে 10টা মডেল টেস্ট দিয়ে যাও। তো পরীক্ষার হলে তোমার ভিতরের শেক্সপিয়ার জাগে উঠবে এবং তুমি মোটামুটি পারবা। রুলস পড়া আমাদের এই বয়সে আসে না, এই বুড়াকি বয়সে রুলস পড়ার দরকার নেই। আর বাংলার জন্য কি, বাংলা ফার্স্ট পার্ট ধুমায়া রিডিং পড়বা, রিডিং পড়াচ্ছে বাংলা ফার্স্ট পার্টে লিখতে পারবা না। আর সেকেন্ড পার্ট হইলো গিয়া সবচেয়ে সহজ, গোটা বাংলাদেশের সেকেন্ড পার্টে পার হওয়া সবচেয়ে সহজ। সেকেন্ড পার্টের জন্য এই যে প্রিয় সোনার ছেলেটা, 100 পেজের একটা বই, এই বইয়ের ভিতর থেকে আল্লাহর দুনিয়ার সব কিছু দেওয়া আছে, ছোট্ট একটা বই। এই বইটা পড়ে যাবা পরীক্ষার আগের রাতে, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। এই বইয়ের বারে একটা কোশ্চেন আসবে না ইনশাল্লাহ, কখনো মিস যায় না। ঠিক আছে, গেল। এইবার থাকো যে কলেজের পরীক্ষায় কেন মানুষজন ধরা খায়। আমার নিজের জীবনে দেখা, আমি খুব কম মানুষজনকে কলেজের পরীক্ষায় 5 পাইতে দেখছি বা পাশ করতে দেখছি। কেন ফেলটা করে? কারণ তারা ভাবে যে এটা কি এমন পরীক্ষা, আরে কলেজের পরীক্ষা, আসল পরীক্ষা তো এইচএসসিতে। কিন্তু হিস্ট্রি বলে যারা কলেজের পরীক্ষায় খারাপ করে তাদের মধ্যে খুব কম শতাংশই অ্যাডমিশনে যায় ভালো করে। সো এইটা যে সিরিয়াস না, সে শুরু থেকেই সিরিয়াস না। এমন না যে তুমি কলেজের পরীক্ষা একদমই পড়ো নাই, হঠাৎ করে বুয়েট ফার্স্ট হয়ে গেলা। খোঁজ নিয়ে দেখো যে বুয়েট ফার্স্ট সে কলেজও ভালো করছে, যে মেডিকেল ফার্স্ট সে কলেজও ভালো করছে। যেই 1000 ছেলে পেলে বুয়েটে পড়াশোনা করছে তাদের মধ্যে হয়তো বা হার্ডলি 100 মানুষজন ছিল এক্সট্রা ট্যালেন্টেড, ওরা কলেজের পরীক্ষা দেও নাই, তাও বুয়েটে আছে। বাট বাকি 900 পোলাপান ওদের এলাকার কলেজের টপ ক্যালিবার স্টুডেন্ট। সো সিরিয়াসনেস ইজ দ্য কি। কলেজের পরীক্ষায় যে সিরিয়াস থাকবে ও ঠিকই পাস করবে, ও ঠিকই প্লাস পাবে, ও ঠিকই পজিশনও করে ফেলবে কলেজের মধ্যে, এবং ও অ্যাডমিশনও ভালো করবে। সিরিয়াস থাকতে হবে, পরীক্ষাটাকে এক্স্যাক্টলি এইচএসসির মতো ট্রিট করো, বেস্ট একটা অপশন। আর আরেকটা যেটা ব্যাপার আমি তোমাকে সবশেষে বলে দেই এত প্রোডাক্ট প্রমোশনের মধ্যেও, সেটা হলো কলেজের পরীক্ষায় তুমি ভালো করো খারাপ করো, বাট একটা জিনিস করতে ভুলে যাবে না, লার্নিং ফ্রম দ্য মিস্টেক্স। তুমি কলেজের পরীক্ষায় ফেল করলা, এটা নিয়েও কোনো সমস্যা নাই, যতদিন না পর্যন্ত এই ফেল করাটাকে তুমি শিক্ষা হিসেবে নাও। লার্নিং ফ্রম দ্য মিস্টেক্স, যে আমি এই সাবজেক্টগুলো কম পড়ছি, এগুলো আমি পারি নাই, এগুলো আমি ভুল করছি, এগুলা যাতে তুমি ঠিক করো অ্যাটলিস্ট এইচএসসির আগে, অ্যাটলিস্ট অ্যাডমিশনের আগে। কারণ এই কলেজের পরীক্ষাটা কিন্তু তোমার পাথেয় আকারে কাজ করবে। আর তুমি যদি ফেল করছি এইচএসসিতে যা কোপাই দেবো, হবে না।
এই পরীক্ষার অনেক বড় নির্দেশ, এখানে যে ইম্পর্টেন্ট টপিক এগুলো বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এটাই হলো রিয়ালিটি। সো কলেজের পরীক্ষা শুড বি টেস্ট ম্যাচ, যে খারাপ পড়ছি ইটস ওকে, কোনো সমস্যা নাই, বাট এখান থেকে শিখছি, প্রথমবার 5 সাবজেক্টে ফেল, পরের বার 5 সাবজেক্টে হাইয়েস্ট, দ্যাট শুড বি দ্য স্টোরি। এবং কত মার্ক পাইছো সেটা সমস্যা নেই, বাসায় আছে যেগুলো আমি পারি নাই ওই কোশ্চেনটা না পারা পার্টগুলো যাতে ক্লিয়ার করে ফেলো। আর কলেজের পরীক্ষার একটা বড় ইউসেজ আছে যেটা বাঙালি ভুলে যায়। দেখো তোমাকে যদি আমি বলি যে ব্রো তোমার তো ওজন অনেক বেশি, তুমি তো হাতির মতো, আমাকে যদি তুমি বলো আমাকে দৌড়াইতে বলো, আমি দৌড়াবো না, কেন যে কে দৌড়ায়, বাট আমার পিছনে একটা কুত্তা লাগাই দাও, আমি একটা ছিঁড়ে ছুটকে দৌড়াবো। কেন? এই যে হিউম্যান ব্রেন, যে কোনো একটা কারণ থাকলে ঠিকই দৌড়াবে, তাই না? তখন আমি এত জোরে দৌড়াবো যে উসাইন বোল্ট কনফিউজড হয়ে যাবে যে এত বড় হাতি দৌড়াচ্ছে কেমনে। ঠিক তেমনই তুমি যদি সিলেবাস শেষ করতে না পারো, তো সিলেবাস তো শেষ হয় নাই, এই সময়টাতে তুমি কলেজের পরীক্ষাটাকে একটা উদ্দীপক বা কুত্তার আকারে চিন্তা করতে পারো যে আমার ভাই 15 তারিখে পরীক্ষা, একাই গেল, আমার ভাই 15 তারিখে পরীক্ষা, আজকে 10 তারিখ, এই 5 দিনের মধ্যে আমার চ্যাপ্টার বাকি আছে 3টা, যেমনে হয় হোক, ক্লাস দেখো, যা দেখো, ফ্রি পড়ো, পেইড পড়ো, যেমনে হোক শেষ করতে হবে, তুমি শেষ করতে পারবা। সো কলেজের পরীক্ষাটা একটা সিলেবাস শেষ করার অনেক বড় উপলক্ষ, অনেক বড় একটা উদ্দীপক। সো কলেজের পরীক্ষায় খারাপ রেজাল্ট হোক, সমস্যাও নাই, ফার্স্ট ইয়ারে ফাইনাল হচ্ছে, ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার সব কটা শেষ করার উপায় হলো এইটা, সাবজেক্টে উইকনেস আছে ওটা শেষ করার উপায় হলো এইটা, এইভাবে কলেজের পরীক্ষাকে ইউজ করবা। এইটাই ছিল ওভারঅল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির মধ্যে লাস্ট একটা পয়েন্ট বলে দেয়, যেটা শুধুমাত্র ভালো স্টুডেন্টের জন্য, খারাপ স্টুডেন্টের জন্য না। কলেজের পরীক্ষায় যদি তুমি ফার্স্ট হইতে চাও, খাতার মধ্যে 2টা জিনিস মেনটেন করবা। 1 নাম্বার হলো সৌন্দর্য, খাতা যাতে কাটাকাটি লেখা যা কিছু আছে খুব সুন্দর হয়। দ্বিতীয় হইলো খাতা লেখা সাইজ, প্রশ্নগুলো মানে এমন বলতেছি না যে বালছাল লিখে খাতা ভর্তি করো, খাতার মধ্যে ইনফরমেশন দিয়ে খাতার মধ্যে খুব ইনফরমেটিভ জিনিসপাতি লিখবা, বড় করে লিখবা, তাহলে একবার নাম্বার আসবে। আর 3 নাম্বার সেটা হলো প্র্যাকটিক্যাল। অনেক কলেজে প্র্যাকটিক্যাল সিরিয়াসলি নেওয়া হয় না, সেক্ষেত্রে সমস্যা নেই, বাট কোনো কলেজে যদি প্র্যাকটিক্যাল হয়ে থাকে, প্র্যাকটিক্যাল যদি আমি 2 টাকার দামও দিতে বলি না, বাট তারপরে যদি তোমার কলেজে ফার্স্ট হওয়ার টার্গেট থাকে, তাহলে স্যারদের সাথে একটু সুসম্পর্ক রাখতে হবে, তাহলে আমাদের পিও স্যারেরা আমাদের হলো প্র্যাকটিক্যালের নাম্বারটা ধসায় দিবে, ফলে আমার পজিশনটা নাই হয়ে যাবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। যতগুলো প্রোডাক্টের মার্কেটিং করা হয়েছে সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কলেজের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো, টাটা।